গফুরুর রহিম। ওয়াজ কম কিও पुख्ता ख्याली न रही बरकत तबई न रही शौला मकौली न रही बरकत तबई न रही शौला मकौली न रही। एक बार जोरे बोला जाबे कि बाजान मरहबा। আমার বাইরে আমার বন্ধু অন্ধ যখন আয়াত কারিমাটা তেলাওয়াত করলেন, অন্ধ ডাক দেয় কই বিবি আমার ঘরের ভিতর থেকে রশি বের কর, একটা কথা বলবি না, তাড়াতাড়ি যাও ঘরের ভিতর থেকে রশিটা বের করো। এদিক থেকে যখন বেলাল মুয়াজ্জিন মিনারা জুড়ে যখন আজান শুরু করে দেয়, অন্ধ ডাক দেয় কই বিবি আমার রশি এক মাথা আমার হাতে দাও, আর এক মাথা আমার বারিন্দার সামনে বাঁধো, খামের সাথে বাঁধা রাখো, আরেকটা মাথা মসজিদের দরজার সামনে বাঁধো। যখন আজান দিবে তখন আমাকে বলবি আজান দিয়েছে, আর দেরি করব না। এবার যখন অন্ধর বিবি রশি বাঁধছে, অন্ধ ডাক দেয় কই বিবি আজানের টাইম হয়েছে নাকি, আজান দিবে নাকি এখন বেলাল? রাসূলুল্লাহর কাছে যাই বায়াত পরে বায়াত হইলাম, রাসূলুল্লাহর কাছে যাই কালেমার দাওয়াত গ্রহণ করলাম, রাসূলুল্লাহর কাছে যাই হাদিসের বাণীটা শুনলাম, রাসূলুল্লাহর কাছে যাই আয়াতটা শুনলাম, অবশ্যই এই আয়াতের উপরে আমল কর আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, এই আয়াতের উপরে আমল করতে হবে। অন্ধ ডাক দেয় কই বিবি দেরি করবি না। যখন আজান হয়ে যায়, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা ডাক দিয়া বলবি আজান হয়েছে। এদিকে যখন বেলাল মিনারা জুড়ে আজান দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বেলাল মুয়াজ্জিন মিনারা জুড়ে আজান দিয়েছে, বিবি ডাক দেয় কই স্বামী দেখেন দেখেন মিনারা জুড়ে বেলাল আজান দেওয়া শুরু করেছে। অন্ধ ডাক দেয় কই বিবি আমার জন্য একটা লোটার ভিতরে পানির ব্যবস্থা কর, আমি এখন অজু বানাইব। অন্ধ অজু বানাইল, অজু বানাইয়া ও চিনিতলার মুসলমান কেমন আশেক হইলা, কেমন আশেক পাগল হইলা, দিল দ্বারা বুঝবা ছাত্র ভাইয়েরা মুরব্বী আম্মা মা বোনেরা, দিল দ্বারা কারেন কান দ্বারা শ্রবণ করতে চাই। ও মা মুরব্বী আব্বা লক্ষ্য করেন, অন্ধ ডাক দেয় কই বিবি আমার রশিটা আমার হাতের মধ্যে ধরায় দাও। অন্ধ যখন হাতের দিয়ে রশিটা ধরছে, রশিটা ধরার পর এবারে বিসমিল্লাহ বলে যখন পাটা বাড়াইল, বিসমিল্লাহ বলে যখন পাটা বাড়াইল, বিসমিল্লাহ যখন আগায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলা বলে, এদিকে যখন মসজিদের বারান্দার সামনে আবু বকর দাঁড়ায় রইছে, ওমর দাঁড়ানো, আলী দাঁড়ানো, সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়ায় কাণ্ড দেখে আমরা কেমন সাহাবী হইলাম, রাসূলুল্লাহর এই হাদিসের উপরে কেমন আমল করলাম, রাসূলুল্লাহর এই আয়াতের উপরে কেমন আমল করলাম, রাসূলুল্লাহর কেমন আশেক হয়ে গেলাম। কালকে অন্ধ রাসূলুল্লাহর মুখের থেকে বাণী শুনছে, কালকে অন্ধ রাসূলুল্লাহর মুখের থেকে হাদিস শুনছে, আজকে দেখি এটার উপরে আমল করার জন্য পারাপারি লাগাই দিয়েছে, উড়াধুরা লাগাই দিয়েছে। ওমর ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আমার রাসূল আসবে কখন? আবু বকর ডাক দেয় কই ওমর আমি জানি না, আমার রাসূল কখন আসবে আমি এটা জানি না। এবার সাহাবায়ে কেরাম ডাক দেয় কই ওমর ভাইরা
অন্তত মসজিদে আসতেছে, নামাজ আদায় করার জন্য মসজিদে দৌড়ায় দৌড়ায় আসতেছে, হাঁটি হাঁটি পা পা করে কেমন করে আসে। এ কেমন চিত্র হয়ে গেল, এ চিনি তোলার মুসলমান, এ কেমন চিত্র হয়ে দাঁড়াইলো। আজকের মাহফিলটা একটা তোমাদের জন্য ধন্যবাদ স্বরূপ হয়ে থাকবে চিনি তোলার মুসলমান। মেলান্দ থানা, ও মা, আপনি যদি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আমার আল্লাহ তাআলা কিতাবের ভিতরে কয়, যদি আমার কোনো বান্দা আমি আল্লাহকে যদি রহিম বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। আমি আল্লাহকে যদি রহমান বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। আমি আল্লাহকে যদি রহমান রহিম বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। আমি আল্লাহকে যদি একবার সাত্তার বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। আমি আল্লাহকে যদি একবার কেউ যদি করিম বলে ডাক দেয়, আমার অন্তরের ভিতরে মায়া হয়। যদি কোনো উম্মত নাদান গুনাহগার উম্মতের দল, আমার আশিক আমার পাগলের দল, আমার গুনাহগার বান্দা একবার আশিক আমার বান্দা, আমি আল্লাহকে রহমান বলে নাই, রহিম বলে নাই, কারিম বলে নাই, সাবুর বলে নাই, সত্তার বলে নাই। আমি আল্লাহকে যদি একবার কোনো নাদান আল্লাহ কইয়া ডাক দেয়, কেমন জানি মনে হয় আমি আল্লাহ সরাসরি জান্নাত থেকে তোমার সামনে এসে দিদার দিয়া জান্নাতে ঢুকিয়া যা। এরে চিনি তলার মুসলমান, অন্ধ যখন রশির মধ্যে এইভাবে ধরছে, অন্ধ রশির মধ্যে ধরার পর যখন মসজিদের দিকে আগায়, ইতিমধ্যে রাসূলুল্লাহ এসে হাজির হয়ে গেছে। আবু বকর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, কেমন আশিক হইলাম, কেমন পাগল হয়ে গেলাম। আপনি তাকায় দেখেন, অন্ধ কেমন জানি রশি ধরিয়া ধরিয়া মসজিদের নামাজ আদায় করার জন্য আসে, টেনশনে পড়ে যায়। অন্ধ আপনাকে এত ভালোবাসেনি, আপনি তারা কি বলি শোনায় দিলেন, অন্তরে কেমন প্রেমের মালা গাঁথায় দিলেন গো রাসূল, অন্তরে কি গাঁথায় দিলেন। আপনার কথা অনুযায়ী আমল করার জন্য ছুটে ছুটে আসতেছে। ওমর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখতেছি। আল্লাহ রাসূল ডাক দেয়, তুমি কি দেখো? আমি দেখতেছি অন্ধ মসজিদে রশি ধরিয়া ধরিয়া মসজিদে আসতেছে। আবু বকর, তুমি কি দেখো? আমি দেখতেছি অন্ধ রশি ধরিয়া ধরিয়া মসজিদে আসে। ওমর, তুমি কি দেখো? আমি দেখতেছি অন্ধ রশি ধরিয়া ধরিয়া মসজিদে আসে। আল্লাহ রাসূল ডাক দেয়, সাহাবায়ে কেরাম, আল্লাহর কসম করে আমি পয়গম্বর বলি, তোমরা যা দেখো আমি রাসূল তা দেখি না। তোমরা দেখতেছো অন্ধ রশি ধরিয়া ধরিয়া মসজিদে আসে। আমি আল্লাহর রাসূল যখন সামনে তাকাইলাম, সামনে তাকানো চাইয়া দেখি অন্ধ রশি ধরিয়া ধরিয়া মসজিদে আসে। না না না, অন্ধ রশি ধরিয়া 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 আমার মাওলার জান্নাতের ভিতরে ঢুকতাছে। आके बेला लिश्का रही, आके बेला ही न रही, यानी व साहिब औसाफ हिजाजी न रही, मस्जिद मरसिया खा है के नमाजी न रही, यानी व साहिब औसाफ हिजाजी न रही, क्यों जिया कार बनो सौद फरामोश रहो, फिक्र फरदा न करो महब गम दोष रहो, नल बुलबुल के सुनो और रहमतन गोश रहो, हम नवामई भी कोई गुल हो के खामोश रहो, जुरअत आमोज मेरी ताब सुखन है मुझको, शिकवा अल्लाह से खा काम बिदन है मुझको, है बजा शिव तस्लीम में मशहूर है हम, किस्सा दर्द सुनाते हैं कि मजबूर है हम, सज़े खामोश है फरियाद से मामूर है हम, नलता है अगर लब पे तो माजूर है हम, ऐ खुदा शीको ये अरबाब औफा भी सुन ले, खुगाड़े हमसे थोड़ा सगिला भी सुन ले, तित मौजूद अज़ल से ही तेरी ज़ात कदीम, फुल तहज़ीब चमन पर न पेरेशाती शमीम, शर्त इंसाफ है ऐ साहिब अल्ताफ अमीन, बुया गुल फलती किस तरह जुहूती न नसीम, बुया गुल फलती किस तरह जुहूती न नसीम, वाज़े कौम किया पुख्ता खैली न रही, बरकत तबई न रही शुअला मकाली न रही, बरकत तबई न रही शुअला मकाली न रही। अल्लाहु अकबर।
আল্লাহর হাবিব নামাজের মুসল্লায় দাঁড়াইছে, এমত অবস্থায় সামনের একজন সাহাবা পিছনের দিকে তাকায় দেখে একজন সাহাবী নামাজে আসে, তে আসার পরেই দৌড়াইয়া চলে যায়। আসার পরে কি করে? দৌড়াইয়া চলে যায়, এ আর দেরি করে না। এই সাহাবীর টেনশনে পড়ে গেছে যে আসা মাত্র দৌড়াইয়া চলে যায়, রাসূলুল্লাহর কাছে তো এই বিষয়টা বলতে হয়। আচ্ছা কালকে আসুক, তারপরে রাসূলের কাছে এই বিষয়টা আমি বলবো, দেখি রাসূল কি বলে। আমার ভাইরা, আমার বন্ধু, যখন প্রথম কাতারের সাহাবী পিছন দিকে যখন তাকায়া দেখলো এই সাহাবীটা নামাজ আদায় করার জন্য আসে, নামাজ শেষ হওয়ার পরেই তাড়াতাড়ি উঠে চলিয়া যায়, এই সাহাবী মনে মনে ভাবতে লাগলো, হায় আল্লাহ, নামাজের পরে আমরা কতগুলা সাহাবা রাসূলুল্লাহর মুখের থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনি, রাসূলুল্লাহর মুখের দিকে তাকায় থাকি, রাসূলুল্লাহর মুখের দিকে চাইলে ক্ষুধার বাপ পর্যন্ত হয় না, রাসূলুল্লাহর মুখের দিকে তাকায় থাকলে মুহাব্বত দিলের ভিতরে সৃষ্টি হয়, মুহাব্বত দিলের ভিতরে পয়দা হয়। এক এমন সাহাবী, এক এমন পাগলা কালো কুসকুসে সাহাবী নামাজে আসা মাত্র তাড়াতাড়ি করে চলে যায়। ও চিরিতলার মুসলমান, আজকে যদি একজনের চেহারা কালো হয় আমরা তার দিকে তাকাই না, চেহারা সুন্দর হলে আমরা তাকে খুব ভালোবাসি। ও মা শুনে রাখো, যুবক ভাই, মুরব্বী আব্বা শোনো, ওই এই মালিক যেই কালো মানুষটারে বানাইলো, যেই মালিক কিন্তু তোমারে বানাইছে, ওই মালিক কিন্তু দুনিয়া আসমান বানাইছে, ওই মালিক ছাড়া কিন্তু কোনো গতি নাই। এই সাহাবীটা মনে মনে ভাবতে লাগলো, আমি কালকে রাসূলুল্লাহর কাছে এই কথাটা বিচার দিব। যখন পরের দিন আবার যখন তাকায় দেখছে এই সাহাবীটা নামাজ শেষ করার পর তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলিয়া যায়, এবার এই সাহাবীটা দৌড়ায়া সামনের কাতার থেকে গেছে পিছনে, যাইয়া পিছনে তাকায়া দেখে রাসূলুল্লাহর দুইটা জুতা মুবারক দিলের ভিতরে লাগায়া আর বলে, আল্লাহ তুমি বলছো রাসূলকে ভালোবাসার কথা, তুমি বলছো রাসূলকে মুহাব্বত করার কথা, তুমি বলছো রাসূলকে জানের থেকে বেশি ভালোবাসার কথা। ও আল্লাহ, আমি যদি ভালোবাসতে পারি তাহলে তুমি তো আমার উপরে রাজি খুশি হয়ে যাওয়া। সামনের কাতারের সাহাবী দৌড় দিয়া ওই পাগলা সাহাবীর হাতের মধ্যে ধরছে, হাতের মধ্যে ধরার পরে ডাক ডাক ওই কিরে পাগলা, আমরা নামাজের পরে কতগুলা সাহাবা রাসূলুল্লাহর সামনে বসি, আমরা নামাজের পরে কতগুলা সাহাবা রাসূলুল্লাহর মুখের দিকে তাকায় থাকি, আমরা নামাজের পরে কতগুলা সাহাবা রাসূলুল্লাহর বয়ান শুনি, আমরা নামাজের পরে কতগুলা সাহাবা রাসূল আল্লাহর আয়াত বলে আমরা এইটা শুনি, তুমি কেন দৌড়ায়া চলে যাও? যখন হাতের মধ্যে এইভাবে ধরছে, হাতের মধ্যে ধরার পরে এই সাহাবীটা আর এক মুহূর্ত দেরি করে নাই, এই পাগলার হাতের মধ্যে জোরে কামড় বসায় দিল, কামড় বসায় দিয়া দৌড়ায়া দৌড়ায়া পালায়া গেছে। এইবার এই সাহাবীটা আসছে রাসূলুল্লাহর কাছে, ডাক দেয় কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা নালিশ আছে শুনবেন নি? বলে কি নালিশ আছে তোর? অবশ্যই শুনবো আমি। বলে আমাকে বলো, অবশ্যই আমি তোমার কথাটা শুনবো। এইবারে ডাক দেখ, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকদিন নামাজের পরে আমরা আপনার সঙ্গে বসি, প্রত্যেকদিন নামাজের পরে আমরা আপনার কথাগুলো শ্রবণ করি, প্রত্যেকদিন নামাজের পরে আমরা আপনার আমল অনুযায়ী আমল করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, এ কেমন সাহাবী যে একদিন নামাজে আসে, পরের দিন আসে, তারপরে আসে, এসে মাত্র দেরি করে না, তাড়াতাড়ি দৌড়ায় চলে যায়। আমার রাসূল বললেন, সাহাবায়ে কেরাম, আমি রাসূল নিজে যাব পাগলার সঙ্গে দেখা করার জন্য, আমি রাসূল নিজে যাব পাগলার সঙ্গে দেখা করার জন্য। ও ভাই, ও বাবা, ও মা গো মা,
আমার রসুল যখন নিজে বললেন, আমার রসুল নিজে যাবে পাগলার সঙ্গে দেখা করার জন্য। এইবার সাহাবায়ে কেরাম নামাজের পরে রেডি হয়েছে, আমার রাসূলুল্লাহর কাছে বিচার দিয়েছে। এই দেখো হাতের মধ্যে কামড় দিয়ে কি করেছে, আমার হাতটা লাল বানায় ফলাইছে, আমার হাতটা একদম কেটে ফলাইলো। চলো চলো, আমার রাসূল বলে চলো পাগলার সঙ্গে দেখা করার জন্য যাব। এইবার যখন পাগলার সঙ্গে দেখা করার জন্য রাসূল যাইতে লইল, একজন সাহাবী নাম আবু বকর রাসূলুল্লাহর সামনে গেলেন। আবু বকর যখন সামনে গেলেন, আল্লাহর রাসূল ডাক ডাকে, আবু বকর তুমি কি জানো না আমার সামনে যাওয়া নিষেধ, আমার কণ্ঠের উপরে উঁচু করে কণ্ঠ কথা বলা নিষেধ, আমার কথার উপরে উঁচু করে কথা বলা বেয়াদবি, আমার সামনে যাওয়া এটা বেয়াদবি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার নিকটে চলে আসো। আবু বকর কোনো কথার জবাব দেয় না। আমার রাসূল আবার ডাক দিলেন, আবু বকর তুমি আমার নিকটে আসো। আবু বকর জবাব দেয় না। আবার যখন বললেন, আবু বকর তুমি আমার নিকটে আসো, আবু বকর কোনো প্রকার জবাব দেয় না। এবার রাসূল যখন কোনো প্রকার না, এবার রাসূল যখন কোনো প্রকার সারা শব্দ পায় না, ডাক ডাক ওমর রে, দেখ আবু বকরকে তাড়াতাড়ি আমার নিকটে নিয়ে আসো। আবু বকর একটু পরেই নিকটে আসলেন। আসার পরে ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ওরে বাবা মুসলমান, আমার রাসূলকে ডাক দেখো, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার এই জমিনে মা নাই, আমি জানি আপনার এই জমিনে বাপ নাই, আমি আবু বকর জানি আপনাকে মারার জন্য কাফেররা সর্বটাইম উৎপেতে রয়েছে, হামেশা উৎপেতে রয়েছে। যখন দেখবে আপনাকে হত্যা করার পরিকল্পনা করে ফেলেছে, ওই যে সামনে কাফেরের বাড়িঘর দেখা যায়, আমি রাসূলুল্লাহ আপনার রাসূলুল্লাহকে কেমনে একা ছাড়বো গো রাসূল? আপনি যদি সামনে যান, ওই যে কাফের বেঈমানের বাড়ি, আপনাকে দেখে একটা তীর যদি মাইরা দেয়, আমরা সাহাবায়ে কেরাম থাকা অবস্থায় কিছু করতে পারবো না। এই জন্য আমি আবু বকরের সামনে গেলাম। কাফের যতগুলা তীর মারবে, আমি আবু বকরের বুকের ভিতরে আইসা লাগবে। আল্লাহর কসম, একটা তীরের আঘাতও আপনাকে লাগতে দিতাম না। আমার রাসূল ডাক ডাক, আবু বকর তুমি আমাকে এই পরিমাণ ভালোবাসো? আবু বকর কেঁদে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসার কথা মুখে বলবো না, অন্তর দ্বারা জেনে নিবেন, মুখে বলবো না। রাসূল যখন সামনের দিকে আগায়, পাগলার বাড়ির সামনে হলো চোখ, পাগলার বাড়ির সামনে হলো বাজার, পাগলাটা বাড়ির সামনে বাজারের ভিতরে দাঁড়ানো। পাগলা যখন দেখতেছে রাসূল আমার সামনে আসতেছে, রাসূল আমার দিকে হাঁটি 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 পা 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 করে আসতেছে, পাগলার বুঝতে আর দেরি নাই, রাসূল আমাকে ধরার জন্যই আসতেছে। এখন কি করা যাবে? পালানোর তো কোনো জায়গা নাই, এখন কি করা যায়? এই পাগলাটা রাসূলুল্লাহর যখন এইভাবে মুখটা সামনে, রাসূলুল্লাহর মুখের দিকে সামনেটা ঘুরায় নিয়া এইভাবে পিছন দিয়া ফলাইছে, এই মুখটা সামনের দিকে দিছে আর পিছের দিকটা রাসূলুল্লাহর মুখের দিকে দিছে, যাতে রাসূল চিনতে না পারে। এখন আপনারা বলবেন, আমার রাসূলের চিনার ক্ষমতা আছে না নাই? এই পাওয়ার দিছে কে? পাওয়ার দিছে কে? আরো জোরে পাওয়ার দিছে কে? আল্লাহ কয়, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েব কি খবর খোদা হি কো হ্যায়, অদৃশ্যের খবর একমাত্র কে জানে? এ মুসলমান, অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ জানে। অনেক ভণ্ড বলে রাসূলুল্লাহ গায়েব জানে না, না 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 না, আমার রাসূলুল্লাহ গায়েব জানে না। ওরে মুসলমান,
আমার আল্লাহ যা জানায় আমার রসুল তাই জানে, আমরা তা জানি না। এই জন্য আমরা মনে করি সেটা আমাদের নিকটে গায়েব। না না না, যেখানে আল্লাহ নিজে বলেন আমি হলাম গায়েবের মালিক, দেনওয়ালা আল্লাহ, আমি নিজে গায়েবের মালিক আল্লাহ, আমি রসুল্লাহকে যা জানাইছি আমার রসুল তাই বলে, অথচ তোমরা তা জানো না, তোমাদের কাছে গোপন। এইটাকে রসুল্লাহর গায়েব বলা যাইবে না। ওলিদের কাশফ খোলা রসুল্লাহর মুআজিজা ছিল। আরে মুসলমান, আমার রসুলের আবার বলেন চিনার ক্ষমতা আছে না নাই? এই চিনার পাওয়ার দিছে কে? এবারে যখন পাগলা সাহাবীটা পিছন দিয়ে দাঁড়াইল, আল্লাহর রাসূল যখন হাঁটি হাঁটি পা পা করে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। এবার রাসূলুল্লাহ পাগলার দিকে আইসা এইটাকে পাগলাকে জাপটা ধইরা ধইরা ফালাইছে। যখন পাগলাকে যাইপা ধইরা বলাইছে, পাগলাটা মাটিতে পড়ে যাইতেছে, মাটিতে পড়ে যাইতেছে। আমার রাসূল আরো জোরে 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 জড়াইয়া ধরে। বাজারে একদল বেঈমান দুশমন কাফেরের দল বলতেছে, মুহাম্মদ মনে হয় এই লোকটার মাথায় আঘাত করেছে, মুহাম্মদ মনে হয় এই লোকটার মাথার মধ্যে ইফেক্ট করেছে, মুহাম্মদ মনে হয় এই লোকটার কাঁধে আঘাত করেছে, এই জন্য এই লোকটা মাটিতে পড়ে গেছে। কে কোথায় আছো? লাঠি ছুরা নিয়ে বের হও, আজকে মুহাম্মদের শেষ দিন, আজকে মুহাম্মদকে কতল করে ফেলবো। ওমর সামনে দাঁড়ানো, ওমর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর জিন্দা থাকা অবস্থায় আপনাকে হত্যা করার জন্য আসতেছে, খুশবদ্ধ তলোয়ার বের করে ফেললাম, যতগুলো আইব সান খান বানায়া ফেলবা। আল্লাহ রাসূল ডাক দেখো, ওমর রে, আমার আল্লাহ তাআলা কুরআনের ভিতরে বলে দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ওমর রে, ধৈর্য ধারণ করো, যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আমার আল্লাহ রয়েছে। ওমর ঘাম মুছে ফেলেছে, হাতাল নামা ফেলাইছে, ছুরিটা ছোড়ার ভিতরে এইভাবে ঢুকায় ফেলাইছে। ওমর দাঁড়ায় রইছে। এইবার যখন এই পাগলাটা মাটির থেকে উঠলেন, মাটির থেকে উঠার পরে ডাক দেখো, কি রে বেঈমান, কারে মারার জন্য আসছো, কারে আঘাত করার জন্য আসছো? ও মা গো মা, এই পাগলা ডাক দেখো, কারে মারার জন্য আসছো, কারে আঘাত করার জন্য আসছো? আমি পাগলা বলে কালো সাহাবী বলে রাসূলুল্লাহর সামনে যাই না, আমাকে রাসূল মারে নাই, মারে নাই, মারে নাই। আমাকে যখন রাসূল একটু জড়ায় ধরছে, আমি রাসূলের হাতের স্পর্শ পাইয়া আমার দিলের ভিতরে কেমন জানি মনে হয় আমি জান্নাতের ভিতরে ঢুকে পড়েছি। আবার যখন একটু পরে যাওয়ার ঢং করছি, আমার রাসূল আমারে জোরে জোরে জড়ায় জড়ায় ধরতেছে। আমি আরো যখন আরো জোরে জোরে জড়ায় ধরে আমি মাটির দিকে পড়ে যাওয়ার ঢং করতেছি, যেন রাসূল আমারে জোরে জোরে জড়ায় ধরে। আর যেন মনে হয় আমার রাসূল দুনিয়ার জন্য রহমত স্বরূপ আমার আল্লাহ রাসূলকে বানাইছে। আর যেন মনে হয় আমার আল্লাহ রাসূলকে বানাইয়া একটা জান্নাতের টিকেট মুসলমানদের জন্য দিয়ে দিয়েছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মারহাবা, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে মারহাবা। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। ওকে এসেছে জান্নাত খুলেছে, ওকে এসেছে দুনিয়া জেগেছে, ওকে এসেছে মানুষ এসেছে, ওকে এসেছে জান্নাত খুলেছে। রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা। আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, আকাশেরই তারাগুলি জান্নাতের তারাগুলি, ঝিলিমিলি ঝিলিমিলি
ঝিলমিলি করছে, গাছে গাছের ফুলগুলো সৌরভে দুলছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, নবী এসেছে। আল্লাহু আকবার। হারাম হারাম দুজক হারাম আমার নবীকে ভালোবেসে। আল্লাহু আকবার। হারাম হারাম দুজক হারাম আমার নবীকে ভালোবেসে। ওকে এসেছে, ও মেলান্দর মুসলমান, ওকে এসেছে, দুনিয়া জেগেছে। ওকে এসেছে, জান্নাত খুলেছে। ওকে এসেছে, মদিনা এসেছে। রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। পাগলা ডাক ডাক কয় রাসূলুল্লাহ, আপনি আয়াতে কারিমা আগেই শোনায় দিয়েছেন। রাসূল ডাক ডাক কয় কি আয়াতে কারিমা শোনায় দিয়েছি? এবার পাগলা ডাক ডাক কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আয়াতে কারিমা শোনাইছেন। আপনি বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি আয়াত কারিমা আগেই শুনাইছেন, আপনি আয়াত কারিমা আগেই বলছেন। কেমনে ভুলে যাই গো রাসূল, কেমনে আপনাকে ভুলবো? আপনার ভুলার মতো মাদ্দা আমার বুকের ভিতরে নাই, আপনাকে ভুলার মতো মাদ্দা এই পর্যন্ত দিলের ভিতরে জন্ম নেয় নাই। এরে মেলান্দর মুসলমান, এরে চিনিতলার মুসলমান, এরে জামালপুরের মুসলমান, এই পাগলা ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার চাইতে বেশি ভালোবাসি, সব চাইতে বেশি ভালোবাসি। এইবার এই সাহাবীটা ডাক ডাক কয় ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে কামড় দিয়া কি করেছে মনে আছে? মনে আছে? চলবে? চলবে না ছাড়বো? ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে কামড় দিয়া কি করেছে? দেখেন দেখেন, কাইটা ফলাইছে, দাগ বানায় ফলাইলো। এখন কি করা যায়? এবার রাসূল ডাক দেয় কই কি রে পাগলা, কেন হাতের মধ্যে কামড় মারলা? কেন হাতের মধ্যে কামড় দিলা? যেই কামড়ের আঘাতে হাতটা কেটে গিয়েছে, রক্ত ঝরতেছে, এত জোরে কেন কামড় মারছো? এবার পাগলা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ, এখন দেখবো আমাদের ইমানের পাওয়ার কত, এখন দেখবো আমাদের ভালোবাসার পাওয়ার কত, এখন দেখবো আমরা কেমন রসুলের প্রেমিক হইলাম, এখন দেখবো আমরা কেমনে জান্নাতে যাব, এখন দেখবো রসুল্লাহকে কেমন ভালোবাসলাম। ও বাবা, এবার পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার মসজিদে আপনার পিছনে নামাজ পড়ি, আপনি তো আমাদেরকে শোনায় দিয়েছেন, আপনি যখন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, যখন আপনি নামাজের ভিতরে দাঁড়াইয়া আমার আল্লাহর প্রশংসায় গুণে গুণান্বিত হয়ে যান, আমি আমার আল্লাহর যখন গুণগান করেন, আল্লাহকে যখন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ তাআলা আসমান থেকে জবাব দেয় হামিদানি আব্দি। আবার যখন আমার আল্লাহকে ডাক দেন আর রহমানির রহিম, আমার আল্লাহ তাআলা ডাক দেয় মাজ্জাদানি আব্দি। বুখারী মুয়াত্তা মুহাম্মদ মালিক খুলে তাকায় দেখ, আমার আল্লাহ প্রত্যেকটা আয়াতের জবাব দেয়। আমার পয়গম্বর ডাক দেয় কই কি রে পাগলা, এই কথা কি তোমার মনে আসেনি? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ মনে আছে। আপনি বলছেন আমার আল্লাহ সব কথার জবাব দেয়, আমার আল্লাহ সব কথায় নামাজের ভিতরে কথা বলে। আপনি যখন বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ অগ্নিকুণ্ডের ভিতরে, জাকারিয়ার মেরাজ গাছের ভিতরে, ঈসার মেরাজ আসমানের ভিতরে, আমি রাসূলুল্লাহর মেরাজ মুসলমানের মেরাজ হলো নামাজের ভিতরে।
আপনি বলছেন নামাজের কথা, কেমনে ভুলে যাব ইয়া রাসূলুল্লাহ। আপনি বলছেন কৃতজ্ঞ বেশি হইলে, আল্লাহকে বেশি খুশি করতে চাইলে একটা সেজদা দিবি, আর সেজদার মধ্যে যাইয়া যখন আমার মাওলাকে একটা ডাক দেয় বলবি সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ কয় আমার কুদরতি বরকতি রহমতি জুজের পাটা বান্দার কপালের নিচে পারফেক্ট ভাবে রাখি, রাখা মাত্র যেন বান্দা মনে করে মাথার মধ্যে ডোটা দিয়ে বলি কে রে বান্দা মাথাটা উঠা উঠা উঠা, সামনে তাকায় দেখ তোমার জন্য জান্নাত রেডি হয়ে গেছে। রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতে হবে মুসলমান, পাগলাটা বুঝাই দিতেছে কেমন ভালোবাসতে হবে। এই পাগলাটা দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি রসুল আপনার রসুলকে আমি এত ভালোবাসি। রসুল ডাক দেখো নামাজের আগে তুমি তাড়াতাড়ি আসো না, সবার পরে আসো এবং সবার আগে বের হয়ে যাও, এর ভেটটা সকলের সামনে বলে দাও। এখন আপনারা বলবেন পাগলা যদি না বলে আমার রসুলের ভেদ জানে কি জানে না? আমরা মনে করি আমাদের কাছে ওইটাই গায়েব। না না, আমার রসুলকে আমার আল্লাহ জানাই জিবরাইলের মাধ্যমে, আমরা মনে করি আমাদের কাছে ওইটা গায়েব হয়ে গেছে। আরে মুসলমান বন্ধু, আমার রসুল যখন বলে পাগলা আজকে কয়দিন যাবত এই তুমি এই কাজটা করো, বলে অনেক দিন যাবত এই কাজ করি। এবার পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, সবার সামনে ভেটটা প্রকাশ করতে চাইছিলাম না, কিন্তু এখন আপনি যেহেতু ধরছেন অবশ্যই অবশ্যই বলতে হবে, না বললে হয় না। বলে না তোমার অবশ্যই বলতে হবে, যদি না বলো রে, যদি না বলে রে সাহাবী, আমি রসুল এখান থেকে নড়ব না, আমি রসুল এখান থেকে যাইব না, আমি রসুল এখান থেকে কোথাও যাব না, তোমার বলতেই হবে তুমি কি কাজগুলা করছো। এই পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নামাজের পরে অনেক সুন্দর সুন্দর সাহাবারা আপনার কথা শোনার জন্য পাগল হয়ে যায়। নামাজের পরে অনেক আদব ওয়ালা সাহাবারা, অনেক সুরত ওয়ালা সাহাবারা আপনার বয়ান শোনার জন্য পাগল হয়ে যায়। আমি কালো, দেখতে ভালো না, এই জন্য আমি আপনার কাছে যাই না। যদি কেউ আমাকে দেখে ছি ছি করে ঘৃণা করে, এই জন্য আমি আপনার কাছে বসতে পারি না। বলে তুই বসস না ঠিক আছে, তুই আমার দিলের ভিতরে কেন হাতটা মারলি রে পাগলা? আবু বকর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, এই পাগলা কেমনে হাত মারলো? ওমর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, পাগলা দিলের ভিতরে কেমনে আঘাত করলো? সাহাবায়ে কেরাম ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, এই পাগলা দিলের ভিতরে কেমনে হিট মারলো? এইবার রাসূল ডাক দেখো পাগলা আমি বলবো না, তুই তোর জবান দিয়ে বলবি। পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আপনি কেউ বলবো না, যার হাতের ভিতরে কামড় দিয়েছি সেই বলুক। এই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রথম দিন দেখলাম নামাজে এসে তাড়াতাড়ি চলে যায়, 2 নাম্বার দিন একই অবস্থা, 3 নাম্বার দিন আমি যখন দেখলাম এই আপনার জুতা মোবারকটা বুকের ভিতরে লাগাইছে এবং নিজের জিহ্বা দ্বারা জুতার ধুলাগুলা চাটিয়া চাটিয়া খাইতেছে, আমি এটা ধরার জন্য যখন গেলাম আমার হাতের ভিতরে কামড় মেরে বাইলেট করে আমাকে চলে গেল। ব্যাপারটা বুঝলাম না। পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, কেন হাতের মধ্যে কামড় মেরেছি? যাতে আপনার কাছে ধরে আমাকে না নিয়ে যায়। বলে কেন জুতার ধুলাগুলা চাটলি? এবার পাগলা ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নবী গো জুতার ধুলাগুলা কেমনে চাটছি, কেন চাটছি জানেননি? আল্লাহর কসম আজকে 3 দিন যাবত আমার পেটের ভিতরে ইয়া রাসূলুল্লাহ গো খাবার নাই। আজকে 3 দিন যাবত আমি কিছু খাই না, আমার পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা, বসতে পারি না, দাঁড়াইতে পারি না, শুইতে পারি না, পেটের ভেতর খুবই যন্ত্রণা হয়। যখন আপনার এই হাদিসের দিকে লক্ষ্য করলাম, আল্লাহর এই আয়াতের দিকে লক্ষ্য করলাম, তখন আমার মনে খাইলাম গো রাসূল, বিশ্বাস করেন আল্লাহর কসম সেই দিন আমার কোনো ক্ষুধার ভাব হয় নাই। 2 দিন যাবত যখন আপনার জুতার ধুলাগুলা চাটিয়া চাটিয়া খাই গো রাসূল, 2 দিন
যাবত যখন জুতার ধুলাগুলা চাটিয়া চাটিয়া আমি খাই, আল্লাহর কসম কসম করে বলি গো পয়গম্বর, এই 3 দিন যাবত আমার পেটের ভিতরে মুখের ভিতরে ক্ষুধার লেশ পর্যন্ত আসে না। এ কেমন আশেক হইল রে মুসলমান, এরে চিনিতলার মুসলমান। আজকে যদি আমাদেরকে বুকের ভিতরে ছুরি মারা হয়, গলার ভিতরে যদি আমাদেরকে ছুরি ধরা হয়, পিঠে যদি আমাদেরকে হ্যান্ডকাপ লাগানো পিস্তল ধরা হয়, আমাদেরকে যদি গান আটকানো হয়, আমরা বলতো রসুলকে ভালোবাসি এমনি এমনি মুখে না, রসুলকে ভালোবাসি এমনি এমনি মুখে না, আল্লাহর আমল করব ঠিক আছে, না করলে অসুবিধা নাই, রসুল্লাহ সুন্নত বাঁধব না করলে অসুবিধা নাই, আমরা এটা অবশ্যই বলে দিব। এ কেমন মুসলমানের চিত্র মুসলমান! আমার রসুল তো আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ বানাইছেন, এবং আল্লাহ শুধু বানাইয়া এখান তো হয় নাই, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে পয়গম্বর, আমি আল্লাহ তামাম জমিন এবং আসমানের মালিক বটে, আমি আপনার পয়গম্বরকে সমস্ত দুনিয়া এবং আখিরাতের বাদশা বানাইয়া পাঠাইলাম। তাহলে বাদশাকে বাদশাকে মুহাম্মদ, বাদশাকে বাদশাকে মালিককে মালিককে বাদশাকে মুহাম্মদকে যদি আল্লাহ বাদশা বানায় থাকে, আমরা তো সেই মুসলমান না, আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান হইয়া মুহাম্মদের উম্মত হয়েছি। আরে বন্ধু, যত নবীরা নবীর কাছে ওয়ারিশ করেছে আল্লাহ, প্রার্থনা করেছে আল্লাহ মুহাম্মদের উম্মত বানায়া দুনিয়াতে পাঠাও, ইল্লাল্লাহ আখিরাল্লাহ, আল্লাহ কোন পয়গম্বরের দরখাস্ত কবুল করে নাই, শুধুমাত্র ঈসার দরখাস্ত ব্যতীত আল্লাহ কারো দরখাস্ত কবুল করে নাই। আরে বন্ধু, বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ মুহাম্মদের উম্মত বানাইলেন, বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ ওই আল্লাহর প্রকৃতপক্ষে আবাদ বানাইলেন, বিনা দরখাস্তে আমাদেরকে আল্লাহ প্রকৃতপক্ষে মুসলমান বানাইলেন। তুমি কি মনে করেছো খাতনা করলেই মুসলমান হয়ে যায়? না 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 না, মুসলমানের চরিত্র তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত না আসবে, মুসলমানের আদত তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত না আসবে, মুসলমানের আমল আহকাম তোমার ভিতরে যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে পারবে না। আরে বন্ধু, বিনা দরখাস্তে যে এমন পয়গম্বর পাইলাম, বিনা দরখাস্তে কে এমন পয়গম্বর পাইলাম, বিনা দরখাস্তে এমন একটা হাবিব পাইলাম, সেই হাবিবকে মুহাব্বতের কথা বলছে আমার রাসূল বলেছেন, এবং আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন নিজে বাদশা বানায় পাঠাইছি আমি, আল্লাহ মালিক বটে, আমার পয়গম্বর বাদশা বানায় আমি পাঠাইছি। এই পয়গম্বর সমস্ত পয়গম্বরের নামাজ পড়াইল, এই পয়গম্বরকে সমস্ত পাথররা সালাম দিল, এই পয়গম্বরকে সমস্ত গাছ গাছালি সালাম দিল, এই পয়গম্বরকে সমস্ত মানুষ সালাম দিল। আমরা ইমাম যারা আছি প্রতি জুমায়, যারা আমরা খতিব যারা আছি প্রতি জুমায় বলি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যা ইমাম সাহেব মুসল্লিগণ এক এক ভাবে করবে, খতিবগণ এক এক ভাবে করবে, ওলামায়ে কেরামগণ এক এক ভাবে করবে। ওরে মুসলমান, যদি প্রকৃতপক্ষে রাসূলের ঈমানওয়ালা মুসলমান হয়ে থাকেন, যদি প্রকৃতপক্ষে রাসূলুল্লাহর ঈমানওয়ালা উম্মত হয়ে থাকেন, জবাব দিবেন। আমার আল্লাহকে যখন প্রশ্ন করেছেন, আল্লাহ একদিন তো এই দুনিয়া থাকবে না, আপনি বলছেন রাসূলুল্লাহকে মওতের আগ পর্যন্ত সালাম দিবে, একদিন তো এই দুনিয়া থাকবে না, তাহলে দুনিয়া কেমনে রাসূলকে সালাম দিবে? এবার আল্লাহ বলে, তুমি কি দেখো না আমার আরশে এবং আরশের নিচে তাহতা যুরুব এবং আরশে আজিমে এবং উপরে কতগুলা ফেরেশতা আছে, মালায়েকাহি তারা তাদেরকে সালাম দিবে। এবার প্রশ্ন করলেন আল্লাহ, আসমানে সালাম দিতে পারবে না থাকবে না, জমিনে সালাম দিতে পারবে না থাকবে না, ফেরেশতাও সালাম দিতে পারবে না থাকবে না, তারপরে কে সালাম দিবে? এবার আল্লাহ তাআলা বললেন, বেকুব নাদান দল, তুমি কি দেখো না শুরুতেই আমার কথা লেখা আছে ইন্নাল্লাহ, যখন দেখবো সালাম দেওয়ার মতো রাসূলকে কেউ থাকবে না, আমি আল্লাহ স্বয়ং নিজে আমার রাসূলকে সালাম জানায় দিব। আমি রাসূল, আমি আমার পয়গম্বর মুহাব্বতের বন্ধুর উপরে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ পড়ব, তোমাদের দরুদ পড়া লাগবে না। আরে মুসলমান, ছোট্ট একটা দরুদ শিখায় দেয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই দরুদটা পড়বেন,
যেই আমলের কথা বললাম আমলে সলাহ কথাটা বলে দেই, আর লম্বা করব না বাজান। আরে বন্ধু, একটা কথা বয়ানের শুরুতে বলছিলাম, একটা আমলের কথা শিখাই দিব। তাহাজ্জুদ নামাজের পরে বাজান, কোন নামাজ লক্ষ্য করেন, কোন নামাজ? তাহাজ্জুদ নামাজের পরে কোন মুসলমান মুআক্কা রাসূলের প্রেমিক যারা যদি একবার উচ্চারণ করে সঠিকভাবে বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা 1000 বার পাঠ করে, আমার নিজের বলতে 40 মিনিট সময় লাগে। 1000 বার পাঠ করে আমি আল্লাহর কাছে মুনাজাত করবে, রাসূলুল্লাহর আরশে আজিমের থাকা অবস্থায়, আরশে আজিম থাকা অবস্থায় মিনারা বানাইছি আমি আল্লাহ, আমার রাসূলের সুপারিশ দিয়া বান্দা যেই দোয়া করবে আমি আল্লাহ নসবেই সেই দোয়া কবুল আর মঞ্জুর করে দিব। রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সুপিলাম, মারহাবা। এই আওয়াজ তো জোরে কর, মারহাবা। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সুপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। চিনিতলার পক্ষ থেকে রাসূল তোমায় সালাম দিলাম, চিনিতলার পক্ষ থেকে রাসূল তোমায় দিল সুপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সুপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সুপিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই সালাম। উম্মতের বন্ধু হয়ে উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, উম্মতের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, আর কালেমার নাই করে পার করিও তোমার শনে, কালেমার নাই করে পার করিও তোমার শনে, হাসরে দেখা দিও কাউসারে পিয়ালা হাতে, ঠিক না বেঠিক? হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে, চিনিতলার পক্ষ থেকে রাসূল তোমায় দিল সুপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় সালাম দিলাম, জামালপুর মেলান্দ চিনিতলার পক্ষ থেকে রাসূল তোমায় ভালোবাসিলাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখো সালাম। মারহাবা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।